মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কালাম মানবাইল ইলমি ওয়াল হিলমি ওয়াল হিকম ওয়া বারিক ওয়াসাল্লাম। তো আমরা ইতিপূর্বে যারা আগে আসছো আমরা তাসাউর এবং তসদিকের প্রকার নিয়ে আলোচনা করছি এবং এলমে মান্তিকের জরুরিয়ত মানে এলমে মান্তিক কেন প্রয়োজন, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করছি। এখন দেখো, এবং এলমে মান্তিক কেন বলা হয়, যেহেতু এটা নুতকে জহেরি আর একটা হচ্ছে নুতকে বাতেনি, দুই ধরনের নুতুকের মধ্যে প্রভাব বিস্তার করে। সেটা কি, নুতকে জহেরি হচ্ছে কি কথাবার্তা বলা, আর নুতকে বাতেনি হচ্ছে চিন্তা করা, ঠিক আছে। অর্থাৎ এদের কোনো কিছু আমার জানা এবং চিন্তা করার মধ্যে প্রভাব ফেলবে কি নুতকে বাতেনি, আর কথা বলার মধ্যে প্রভাব ফেলবে নুতকে জহেরি। এজন্য এটাকে মান্তিক বলা হয়। আজকের পড়াগুলো সহজ, এমনি মূল পড়া কালকে থেকে শুরু হবে। এখানে গত ক্লাসের আগেরগুলো যেগুলো দিছে এগুলো মূল ক্লাস। ধরো এখন হচ্ছে এলমে মান্তিককে আবার আরেকটা নাম বলা হয় না, এলমে মিজান। এটা কেন নামকরণ করা হয়েছে, এটার কারণ থেকে শুরু হবে। দেখো, আম্মা তাসমিয়াতুহু বিল মিজান, দোস্ত ও আম্মা তাসমিয়াতুহু বিল মিজান ফালিয়ান্নাহু কিসতাসুন লিল আকলি ইউজানু বিহি আল আফকারুস সহিহা ওয়ুরফু বিহি নুকসানু মাহফিল আফকারিল ফাসিদা ও ইখতিলালু মাহফিল আনজারিল কাসিদা ওমিন সাম্মা ইউকালু লাহুল ইলমুল আলি লিকাউনিহি আলাতান লিজামিল উলুম লা সাইয়্যিমা লিল উলুমিল হিকমিয়া। আও নাই, এই তো এখান দিয়ে আছে তো, নুতকে জহেরির পিঠ নিচে দি এক একজন এক এক নুস্কা ইউজ করো তোমরা। মান্তিক না মিজান, ধরো আম্মা তাসমিয়াতুহু বিল মিজান। তাসমিয়াতুহু মানে হচ্ছে আই তাসমিয়াতু এলমুল মান্তিক, এলমে মান্তিককে নামকরণ করা বিল মিজান, কি দ্বারা রে, মিজান দ্বারা। কেন সেটা, ফালিয়ান্নাহু, ওই আম্মার জবাবে ফা আসছে, বুঝছো? হ্যাঁ, লিয়ান্নাহু এটা সবব বুঝাচ্ছে, লামে সববিয়া। কেননা সেটি মানে এলমে মিজানটি বা এলমে মান্তিক, এ এলমটি কিস্তাসুন লিল আকল। কিস্তাস মানে হচ্ছে মাপার যন্ত্র, বলো কিস্তাস মানে হচ্ছে কি রে, হ্যাঁ, লিল আকল মানে আকল, অর্থাৎ আকলের পরিমাপ করার এটি একটি যন্ত্র। ইউজানু বিহি, যার দ্বারা ওজন করা হয়, পরিমাপ করা হয়, আল আফকারুস সহিহা, বিশুদ্ধ চিন্তা ভাবনাগুলোকে। হ্যাঁ, অর্থাৎ এলমে মিজান দ্বারা এটা হচ্ছে, অর্থাৎ আমরা যেভাবে মিজান, এটা ইসমাইল আসিগা, এটার দাড়ি পাল্লার মাধ্যমে, অর্থাৎ কি বলে যে পাল্লার মাধ্যমে যেভাবে কোনো কিছু মাপটার শুদ্ধতা এবং বিশুদ্ধতা এগুলো যাচাই করা হয়, অনুরূপভাবে এটাকে এলমে মিজানের নামকরণ করার আরেকটা কারণ হচ্ছে, যেহেতু এটার মাধ্যমে কোনটা আফকারে ফাসেদা আর কোনটা আফকারে সহিহা, কোনটা আমাদের ভালো চিন্তা, এই আমাদের কোনো একটা বিষয় যে চিন্তা করতেছে এটা কি শুদ্ধ কিনা অথবা এটা কি ভুল কিনা, এ ব্যাপারে যেটা আমাদেরকে সাহায্য করে, এটা হচ্ছে এলমে মিজান। কি বলছি, বুঝছো? ইউজানু বিহি, তার দ্বারা ওজন করা হয়, আল আফকারুস সহিহা, নায়েবে ফাইল, বুঝছো? হ্যাঁ, মৌসুফ সিফাত হয়ে নায়েবে ফাইল। ওয়ুরফু বিহি, এবং তার দ্বারা জানা যায়, নুকসানু মাফি আফকারিল ফাসিদা। নুকসান মানে হচ্ছে ঘাটতি, কমতি, মাফি যা রয়েছে, ফিল আফকারিল ফাসিদা, আফকারে ফাসিদা, ফাসেদ চিন্তা ভাবনা। একটা হচ্ছে আফকারে সহিহা, তার বিপরীত হচ্ছে কি রে, আফকারে ফাসেদা। আফকারে ফাসেদা হচ্ছে অর্থাৎ খারাপ চিন্তা ভাবনা, ফাসেদ চিন্তা ভাবনা, অর্থাৎ যে বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি বা কোনো একটা ক্ষেত্র নিয়ে যদি আমরা গবেষণা করি, এক্ষেত্রে যদি আমাদের ওই চিন্তাটার মধ্যে যদি ভুল হয়, এই ভুলটার থেকে ধরিয়ে দিবে কে, এলমে মান্তিক। এই জন্য এটাকে মিজান বলা হয়, বুঝছো? দুইটা কথা, একটা হচ্ছে আফকারে সহিহাটা জানা যায়, আরেকটা হচ্ছে আফকারে ফাসেদার মধ্যে কি কি নুকসান হচ্ছে, মানে আমার এই চিন্তাটার মধ্যে, চিন্তার যে ফাসেদ হচ্ছে, এটার মধ্যে কোন কোন দিক থেকে ঘাটতি আছে, মানে আমার কোন কোন ঘাটতির কারণে আমার চিন্তাটা ফাসেদ আসছে, এগুলো জানান দিবে কে, এলমে মিজান। ওয়া ইখতিলাল ফি মাহফিল আনজারিল কাসিদা, দেখো
ওয়াল ইখতিলাল মানে হচ্ছে ইখতিলাল মিশ্রিত হয়ে যাওয়া, একটার সাথে একটা মিশ্রিত হয়ে যাওয়াকে কি বলে? ইখতিলাল। তো এক চিন্তার সাথে অন্য চিন্তা মিলে যাওয়া, এটা কি বলে? ইখতিলাল। কোথায় হয় সেটা? মাহফিল আনজারিল কাসেদা। নজরের জামা কি রে? আনজার। নজরের পরিভাষা আমরা ইতিমধ্যে পড়ছি, কি কতগুলো মালুমাত বিষয়গুলোকে তারতিব দেওয়া, হ্যাঁ, অর্থাৎ মালুমাতের মাধ্যমে মজহুলাত। তুমি কত ক্লাসে আসছো? হ্যাঁ, মালুমাত জিনিসগুলোকে তরতিব দেওয়ার মাধ্যমে কি পাওয়া যায়? মজহুল জিনিস জানা যায়। অর্থাৎ কতগুলো জ্ঞাত বিষয়, যেমন আমরা অঙ্ক করি, তো অঙ্কের মধ্যে প্রথমে আমরা কিছু ডাইরেক্ট দেখে মতো আমি একটা অঙ্কর ফলাফল বের করতে পারি না। প্রথমে কতগুলো আমাদেরকে যেগুলো মান দেওয়া হয় এগুলোকে আমরা সাজাইতে হয়, সাজানোর পরে কাজ করার পরে গিয়ে একটা আনসার বাইরে। তো আনসারটা এটা এতক্ষণ কি ছিল? মজহুল ছিল। ওই জানা বিষয়গুলোকে যখন আমরা তরতিব করলাম, সাজালাম, তখন আমাদের একটা মজহুল জিনিস, অজ্ঞাত বিষয় জানা হলো। এটাই মূল মান্তিকের মূল্য বিষয়, অর্থাৎ জানা বিষয়ের মাধ্যমে অজ্ঞাত বিষয় জানা। তো বলা হচ্ছে আনজারে কাসেদা। হ্যাঁ, অর্থাৎ আমরা যে নজর, অর্থাৎ জিনিসগুলোকে একটা একটার সাথে যে আরেকটু ওদিকে নিয়ে যাও, তরতিব দিই। আমরা যে দিন পড়ছি যেমন যে কি আল আলামু মুতাগাইয়িরুন ওয়াল মুতাগাইয়িরু হাদিসুন, তাহলে ফাল আলামু হাদিসুন। এভাবে আরেকটা তরতিব দেখানো হলো আল আলামু কদিমুন, পৃথিবী চিরস্থায়ী। হ্যাঁ, এটা যদিও বা সত্য না, তারপরেও এটা তরতিবটা কী হলো? বলা হচ্ছে আল আলামু মুস্তাগনিন আলিল মুয়াসসির, যে পৃথিবী মুয়াসসির থেকে কি মুস্তাগনি। মুয়াসসির মানে একজন প্রভাবকারী, একজন পরিচালকের থেকে এটি অমুখাপেক্ষী। তো ওয়াকুল্লু শাইইন মুস্তাগনিন আলিল মুয়াসসির ফাহুয়া কদিমুন। আর যে সকল জিনিস কোনো মুয়াসসির লাগে না, যেটা পরিচালনার জন্য কোনো ব্যক্তি লাগে না, পিছনে কোনো কেউ লাগে না, সেটাকে বলে কদিম। তাহলে পৃথিবীও কি কদিম, এরকম একটা তরতিব। এগুলো আমরা দেখাইছি ইতিমধ্যে। তো বলা হচ্ছে যেই নজরগুলো আমরা করব, অর্থাৎ জ্ঞাত বিষয়কে সাজানোর মাধ্যমে অজ্ঞাত বিষয় আনবো, এই নজরের মধ্যে যে আমাদের ইখতিলাল হতে পারে, হ্যাঁ, এ আর কি নজরের মধ্যে যে ওমা সে করে তো নাই মাহফিল আনজারিল কাসেদা, অর্থাৎ যে আমরা নজরে দিব জ্ঞাত বিষয়গুলোকে যে তরতিব সাজাবে, এ সাজানোর মধ্যে অনেক সময় কি ইখতিলাল হয়ে যায়, একটা একটার সাথে মিশ্রিত হয়ে যায়। এটাও জানান দিবে যে কি এলমে মান্তিক। এ কারণে এলমে মান্তিকের আরেকটার নাম হচ্ছে এলমে আলি। এলমে ওই আলা থেকে আর কি, অর্থাৎ যেহেতু এটার মাধ্যমে কোনটা শুদ্ধ হচ্ছে কোনটা ভুল হচ্ছে এটা জানা যায়, যেমনিভাবে পাল্লার মাধ্যমে কোনটা কম হচ্ছে কোনটা বেশি হচ্ছে এটা জানা যায়। তাহলে এটা একটা যন্ত্র হিসাবে কাজ করতেছে না, এই জন্য এটাকে এলমে আলিও বলা হয়। এলমে মান্তিকের অপর নাম কি? হ্যাঁ, তিনটা নাম হলো এলমে মান্তিক, এলমে মিজান, এলমে আলি। ওই ওয়ামিন সাম্মা, এই কারণে এটা ইসমে ইশারা, বুঝছো? সাম্মা এটা ইসমে ইশারা। এই কারণে ইউকালু লাহু, ইউকালু এলমুল মিজান, এলমুল মিজানকে নামকরণ করা হয় আল এলমাল আলি। কলা থেকে ইউকালু থেকে মফুল, বুঝছো নি? আর ইউকালুর জমির হুয়াটা হচ্ছে নাইবে ফাইল, মানে ইউকালু লাহু মানি লি এলমেল মান্তিক। এলমে মান্তিককে নামকরণ করা হয় এলমুল আলি হিসাবে। কী হিসাবে রে? এলমুল আলি হিসাবে। না সরি, এলমুল আলিটাই নাই বেফাইল এখানে। হ্যাঁ, ওই লাহুর হুর মর্যাদা হচ্ছে এলমে মান্তিক। হ্যাঁ, দুইটাই একটা জিনিস। ধরো অমিন সাম্মা, এই কারণে ইউকালু লাহুল এলমুল আলি, এলমে মান্তিককে বা এলমে মিজানকে কীও বলা হয়? এলমে আলিও বলা হয়। কেন? লিকাউনিহি আলাতান, কানার খবর, লিকাউনিহি এই এলমটি হওয়ার কারণে, আলাতান একটি উপকরণ, মাধ্যম হওয়ার কারণে, লিজামিল উলুম সকল জ্ঞানের জন্য, সকল জ্ঞান। এটা চাই তোমার এলমে বালাগাত হোক, এলমে নাহু হোক, এলমে সরফ হোক, সব এলমের জন্য এটা একটা এলমে আলি। কারণ এটার মাধ্যমে তুমি যে প্রত্যেক এলমের মধ্যে একটা কি যুক্তি আছে, যে কোনো এলম হোক, তো এই যুক্তিটা কি শুদ্ধ হচ্ছে না ভুল হচ্ছে, এটার নির্ধারণ করা যায় কিসের মাধ্যমে? এলমে মিজানের মাধ্যমে। এই জন্য বলা হচ্ছে এটা আলা হওয়ার কারণে লিজামিল উলুম সকল উলুমের জন্য, বিশেষ করে লা সাইয়্যিমা স্পেসিফিকভাবে বলতেছে, বিশেষত লিল উলুমিল হিকমিয়া আই লি উলুমিল মান্তিকিয়া,
কি বলছি বুঝছো বাবা? এলমে হিকমি যেটা আছে, অর্থাৎ এলমে মান্তিক, দর্শন শাস্ত্রের জন্য বিশেষত এটা কি এলমে আলা। অন্য অন্য এলমের জন্য তো আছেই, বিশেষ তো কার জন্য? এলমে মান্তিক বা দর্শন শাস্ত্রের জন্য, ফালসাফার জন্য আর কি। হেকমত, প্রজ্ঞা, ফালসাফার জন্য এটা হচ্ছে বিশেষ। এজন্য এটাকে লা সাইয়্যিমা মানে বিশেষত, বুঝছো নি? লিল উলুমিল হিকমিয়া। আচ্ছা আসো এখন। তো তোমাদেরকে যারা একটু প্রথমে ছিল, আমাদের এলমে মান্তিক আসার পিছনে যে একটা ইতিবৃত্ত এটা আমরা বলছি, সেটা হচ্ছে এটার প্রথম যিনি মুদাউইন ছিলেন তিনি হচ্ছে আরাস্তাতালিস। কে? লিখিত আকারে, যেটাকে আমরা এরিস্টটল বলি, ঠিক আছে? তো তিনি এই এলমের মধ্যে বিশেষ করে এই এলমটা উনি যার অনুরোধে লিখেছেন তাকে বলা ইস্কেন্দার আর রুমি। এরপরে এলমে মান্তিক নিয়ে কাজ করেছেন ইমাম ফারাবি, তারপরে হচ্ছে ইমাম আবু আলী ইবনে সিনা, ঠিক আছে? আবু আলী ইবনে সিনা, এরা এই এলমে মান্তিক মানে তখন তোমাদেরকে বলছি দর্শন শাস্ত্র ছিল, মানে এরকম আকারে আসে নাই। দর্শন শাস্ত্র চর্চা করতো, যারা দর্শন নিয়ে যারা চর্চা করতো, এখানে ইমাম গাজালিও ছিলেন, এভাবে অনেকে ছিল। ওরা মানে ফোন নিয়ে আকারে করে নাই, মানে কিতাব আকারে করে না, এমনি চর্চা করতো। চর্চা তো তাবিদের মধ্যেও ছিল। আমাদের ইমাম আজমও তোমার ফালসফাদের অন্যতম একজন ছিলেন, যে দার্শনিকদের অন্যতম একজন ছিলেন। তো অর্থাৎ যেমন আমরা বলি না এই উসুলে ফিকার মুদাউইনকে, তো কথা আছে ইমাম শাফির কথা, অথচ এর আগে ইমাম হানাফি মাযহাব কি এমনি হয়ে গেছে? এটার উসুল ছিল না, ওটা লিখিত আকারে ছিল না, ঠিক আছে? যেমন উসুলে হাদিস, এটার প্রথমেই সে কোন কিতাব রচনা হয়েছে এটার একটা ইতিহাস। আবার উসুলে হাদিসটা প্রথমে মুখে মুখে ছিল, যেমন তোমাদেরকে যারা আমরা বলছি যে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম নাসাই, ইমাম ইসাক ইবনে রাহওয়াই, আলী ইবনে মাদানী, এভাবে অনেক ইমামরা আছে যারা প্রথম যুগের অর্থাৎ উলুমে হাদিসের প্রসিদ্ধ ছিলেন। তখন তো ছিল এমনি দরস্তাদরিস, লিখিত আকারে ছিল না, ঠিক আছে? পরবর্তীতে এসে যারা লিখিত আকারে কাজ করেছেন ওটার কথা ধরো। এলাম, জেনে রাখো, আন্না আরস্তাতালিস আল হাকিম, নিশ্চয় হাকিম আরস্তাতালিস, হাকিম মানে এমনি বৈজ্ঞানিকও বলতে পারি বা দার্শনিক, কিরে দার্শনিক আরস্তাতালিস দাওয়ানা হাজাল এলম, এই এলমকে তিনি তাদভিন করেছেন, সংকলন করেছেন। বি আমরিল ইস্কেন্দার আর রুমি, কার নির্দেশে রে? ইস্কেন্দার আর রুমির নির্দেশে। ইস্কেন্দার আর রুমির নির্দেশে তিনি এই এরিস্টটল প্রথম এই এলমের যাত্রা শুরু করেন লিখিত আকারে, ঠিক আছে? লিহাজা, এই কারণে ইউলাক্কাবু বিল মুআল্লিমিল আউয়াল, তাকে কি বলা হয় রে? মুআল্লিমে আউয়াল বলা হয়, এলমে মান্তিকের মুআল্লিমে আউয়াল। এটা ইতিহাস, এই জন্য আমি ব্যাখ্যা করতেছি না। আমাদের মূল পড়া শুরু হবে দালালত থেকে, বুঝছো? আজকে শুরু হবে ইনশাল্লাহ এটা। তো তাহলে এই এরিস্টটলকে বলা হয় কি? মুআল্লিমে আউয়াল। এরপর হচ্ছে ওয়াল ফারাবি, তো উনি প্রথমে কিছু ধারণা দিয়েছেন কিন্তু এগুলোকে বিস্তারিতভাবে তিনি আলোচনা করেন নাই। যে কোনো শাস্ত্র বলো, প্রথম যখন শুরু হয় ব্যাপকভাবে কিভাবে শুরু হবে, মাত্র বিগিনিং, যে কোনো বিগিনিংয়ে এটার ব্যাপকতা থাকবে না, এটা মাত্র শুরু। তারপরে এটার উপর গবেষণা হয়, এটার পরীক্ষা নিরীক্ষা হয়, তারপর এটার বিস্তৃতি আকার ধারণ করে। যে কোনো এলম প্রথম যে কোনো তুমি যে কোনো ফোন বলো, এটা প্রাথমিকভাবে যারা লেখেন তারা কিছু ধারণা দেন। যেমন আমরা উসুলে হাদিসের সময় একটা ইতিহাস বলছি তোমাদেরকে, তো যারা প্রথমে উসুলে হাদিস নিয়ে কাজ করেছেন, বিশেষ করে তোমার ইমাম ইসহাক নিসাবুরি, ওনার পুরো নামটা বলো না, আবু হাকিম নিসাবুরি, উনি লিখেছেন মারিফাতু উলুমিল হাদিস। তো এটাতে তিনি কিছু বিষয়ের ধারণা দিয়েছেন, তবে ব্যাপক আকারে কোনো কিছু দেন নাই। এরপরে মুকাদ্দমাতু ইবনুস সালাহ, উনি এটাকে ব্যাপকায়িত করেছেন, আরও কি বলছে বুঝছো, এটাকে আরও ব্যাপকভাবে সাজিয়েছেন তোমার আল্লামা ইবনে হাজার আসকালানি। তো প্রাথমিক যে কোনো ফন্ট যখন লেখা হয় ভালোভাবে প্রাথমিক কিছু ধারণা থাকে, তো এটাও এরকম করেছেন, এটাকে ভালোভাবে সাজিয়েছেন ইমাম ফারাবি, বুঝছো? এই জন্য বলা হচ্ছে ওয়াল ফারাবিউ হাজ্জাবা হাযাল ফন,
এই ফনকে এলমে মান্তিকের এই ফনকে তিনি আরও তাহাজিব করেছেন, সাজিয়েছেন। হাজ্জাবা ইউহাজিবু মানে কি করা, পুনর্বিন্যস্ত করা আর কি, হ্যাঁ, আরও সাজানো ব্যাপক আকারে। এই জন্য উনাকে বলা হয় হুয়াল মুআল্লিমুস সানি, এলমে মান্তিকের দ্বিতীয় মুআল্লিম, ঠিক আছে। হ্যাঁ, অবাদা এদাআতি কুতুবিল ফারাবি ফাসসালাহু শাইখ আবু আলী ইবনে সিনা। দেখো, যখন ইমাম ফারাবি এটাকে আরও একটু সাজিয়েছেন, পুনর্বিন্যস্ত করেছেন, তখন এটার পরে এটাকে আরও ব্যাপকভাবে তফসিল অর্থাৎ পরিচ্ছেদ আকারে প্রতিটি অধ্যায় ভিত্তিক করে রচনা করেছেন আবু আলী ইবনে সিনা। অথচ ইনি তো দার্শনিকও ছিলেন, আবার ইনি কিও ছিলেন, চিকিৎসকও ছিলেন, ঠিক আছে। ওনার কিতাবও এখনও মানে চিকিৎসা বিজ্ঞানের প্রধান কিতাব হিসাবে বিবেচ্য এখনও। তাহলে এটা ইংলিশ ভার্সন হয়েছে, কয়েক বিদেশি প্রায় ভাষায় এটা অনুদিত হয়েছে। ওই একটা কিতাব আছে আমার থেকে নিয়েছিল, ওই তো মুসলিম দার্শনিক ও দর্শন ও দার্শনিক, ওখানে আছে এটা ওনার পুরো ইয়াটা, এটা কয় ভাষায় ইয়া হয়েছে। ধরো ওয়াবাদা এদাআতি কুতুবিল ফারাবি। তো আচ্ছা, একটা সময় হচ্ছে যে কি, যখন তার যুগের কি হয়, পরিবর্তন হয়, যুগ যেতে থাকে, প্রথম যুগের যে কিতাবগুলো এগুলো আস্তে আস্তে কী হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। যেমন প্রথম যুগের যেগুলো উসুল হাদিসের কিতাব আছে বা মান্তিকের কিতাব আছে, এগুলো এখন আছে নাই, কিন্তু এলমটা আছে। এলমটা কি আছে, কারণ কি ওনাদের থেকে এলমগুলো যারা পেয়েছেন যুগের পর যুগ এভাবে যেতে যেতে ওনারা এভাবে লিখেছেন, কিন্তু ওনাদের কিতাবগুলো কী হয়ে গেছে, হারিয়ে গিয়েছে। তো এখানেও এরকম ফারাবি যে কিতাবগুলো লেখে এগুলো এদাআত মানে নষ্ট হয়ে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া। বাদা এদাআতি কুতুবিল ফারাবি, ইমাম ফারাবির যে কিতাব মান্তিকের দর্শনের, এই কিতাবগুলো বিলুপ্ত হওয়ার পরে এগুলোকে আরও তফসিলভাবে সাজিয়েছেন কে, শায়েখ আবু আলী ইবনে সিনা। কি বলছি বুঝছো? এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত ধারণা। ধরো লাআল্লাকা আলিমতা বিমা তালাউনা আলাইকা ফি বায়ানিল হাজাত হাদ্দাল মান্তিক ও তারিফাহু মিন আন্নাহু ইলম। যে ইতিপূর্বে আমরা যে এতক্ষণ অর্থাৎ গত দরসে আমরা পড়ছি এলমে মান্তিক কেন প্রয়োজন, ঠিক আছে। কথার কথা আমরা যেটা প্রাথমিকভাবে বলছি এখানে, যে তুমি যে কোনো জিনিসকে, জ্ঞাত জিনিসকে যদি তরতিব দাও, সাজাও, এখানের মধ্যে একটা ফলাফল আসে। এই ফলাফলটা সহি হতে পারে, ভুলও হতে পারে। এইটা যে সহি হচ্ছে অথবা যে ভুল হচ্ছে, এটাকে তোমাকে নিরূপণ করার শক্তি যোগাবে কে, এলমে মান্তিক। তো এলমে মান্তিক ছাড়া বল যে আমাদের শুধু চিন্তা দিয়ে ইয়া করতে যাই, মানে কোনটা শুদ্ধ কোনটা ভুল, এটা যদি নির্ধারণ করতে যাই আমরা পারবো না, তাই না রে? আমরা কালকে দেখাইছি দুইটা যুক্তি দিয়ে, যে পৃথিবী, একদল বলতেছে পৃথিবী হাদেস, আরেক দল বলতেছে পৃথিবী কদিম, কিন্তু দোনোজনের যুক্তি দেখলে দোনোটাই তোমার কাছে সঠিক মনে হবে, দোনোটাই কি সঠিক। তো এই যে দোনোটা সঠিক না হওয়ার থেকে ফিরে আসার জন্য যে বিষয় তোমাকে সাহায্য করবে, এটা হচ্ছে এলমে মান্তিক। তো এটার জন্য কি, এটা কিভাবে সাহায্য করবে, যে এটার কিছু নিয়ম নীতি আছে, যে নিয়ম নীতিগুলো ফলোর মাধ্যমে তুমি এটা ধরতে পারবা, ঠিক আছে। তো এই জন্য বলতেছে লাআল্লাকা, এখানে লাআল্লাকা মানে যদিও বা সম্ভবত, কিন্তু এটা কিনের অর্থে, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ ইতিমধ্যে তুমি, লাআল্লাকা সম্ভবত তুমি, আলিমতা জেনেছ, বিমা তালাউনা, যা আয় বিমা তালাউনা মানে আয় বিমা বাইয়ান্না, বিমা যা আমরা ইতিপূর্বে কি করেছি, বর্ণনা করেছি, আলাইকা তোমার নিকট, ফি বায়ানিল হাজাতি, ফি বায়ানিল এলমে মান্তিকের প্রয়োজন কেন, এলমে মান্তিকের জরুরিয়ত কেন, এটা যে আমরা বর্ণনা করেছি, এটা ওই তালাউনা থেকে মফুল, বুঝছো নি, অর্থাৎ বা তালাউনা বায়ান আল হাজা, আমরা তোমাকে এলমে মান্তিকের প্রয়োজনীয়তা কি করেছি, বর্ণনা করেছি। হাদ্দাল মান্তিক এটা হচ্ছে আলিম তার মফুল, এই হাদ্দাল মান্তিক এটা কার মফুল, মানে লাআল্লাকা আলিমতা, ইতিমধ্যে তুমি জেনেছো হাদ্দাল মান্তিক, মান্তিকের পরিচয় তুমি জেনে গিয়েছো, কিসের মাধ্যমে, এখন পড়ো, বিমা তালাউনা আলাইকা, যা আমি ইতিপূর্বে তোমাদের নিকট কি করেছি, বর্ণনা করেছি, ফি বায়ানিল হাজাত, এলমে মান্তিকের প্রয়োজনের যে আলোচনা করেছি, এটার মাধ্যমে তুমি ওই এলমে মান্তিকের পরিচয় জেনে গিয়েছো, বুঝছো বাবারা। হাদ্দাল মান্তিক আলিম তার মফুল, আর তালাউনা ফি বায়ানিল হাজাতের মোতাল্লক হচ্ছে তালাউনার সাথে, ও তারিফাহু এবং তার পরিচয়, হদ এবং তারিফ মূলত একই কথা,
ঠিক আছে, এটাকে আতফে বয়ান বলে। এই আতফে বয়ান এটা মিন তারিফাহু মিন আন্নাহু ইলমুন, আন্নাহু ইলমে মান্তিকটা হচ্ছে এমন একটি এলম বিকাওয়ানিনা, কিছু নিয়ম নীতির, কিছু কায়দা কানুনের এলম, তাসিমু মোরা আতুহা আজেহনা আনিল খাতাই ফিল ফিক্রি। কি বলছে? এমন কিছু এলম, তাহলে আন্নাহু ইলমুন বিকাওয়ানিন, এটি কিছু কায়দা কানুনের কিরে নাম। তাসিমু মোরা আতুহা আজেহনা, তাসিম মানে হচ্ছে আসামা, ইয়াসিম মানে রক্ষা করা, ঠিক আছে। আসামা ইয়াসিম মানে কি? একটা হাদিস শরীফ আছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। অর্থাৎ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ আসামা মিন্নি দিমাহু ওয়া আমওয়ালুহু, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে তার রক্ত এবং মাল আমার থেকে রক্ষা করে নিল, অর্থাৎ তাকে কোনো আক্রমণ করা হবে না। তো এই আসামা মানে কি করা? রক্ষা করা, বুঝছো নি? তাইলে এমন কিছু নিয়ম নীতি যেগুলো রক্ষা করে, মোরা আতুহা, মোরা রেয়ায়ত মানে হচ্ছে কি? যত্নবান হওয়া। অর্থাৎ যে কায়দা জানার মাধ্যমে, রেয়ায়ত মানে যত্নবান হওয়া, এখানে অর্থ করবা কি? জানা। যে কায়দা জানার মাধ্যমে এটা কি করে? রক্ষা করে। আর জেহেনা, কাকে? জেহেনকে। অর্থাৎ যেই কায়দার দিকে যদি তুমি রেয়ায়ত করো, দৃষ্টিপাত করো, যে ওই কায়দাগুলোকে তুমি ব্যবহার করো, এই কায়দাগুলো তোমার জেহেনকে কি করবে? রক্ষা করবে। কার থেকে? আনিল খতাই ফিল ফিক্রি, চিন্তার ভুলভ্রান্তি থেকে। এক কথায় কি রে? চিন্তার, অর্থাৎ তুমি কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতেছো, এই চিন্তার মধ্যে ভুল আসা, অর্থাৎ চিন্তাটা ভুল আসতেই দিবে না। ভুল অর্থাৎ তুমি যখন একটা চিন্তা করতেছো, তোমার চিন্তাটাই বলবে এটা এরকম হচ্ছে না বা এরকম হবে, চিন্তা করার সময় তোমাকে ধরাই দিবে। এটা হচ্ছে কি? ইলমে মান্তিকের মূল বিষয়। তাহলে বলো তো কি? তারিফটা একদম মুখস্থ করে ফেলবা। ইলমুন বিকাওয়ানিন তাসিমু মুরাতুহা যিহনা আনিল খতাই ফিল ফিক্রি, ফিকিরের মধ্যে যাবতীয় খাতা ভুলভ্রান্তি থেকে আমাদের জেহেনকে রক্ষা করে, সেটা হচ্ছে ইলমে মান্তিক। আসো জি কাওয়ানিনের দিকে আর কি, যে কাওয়ানিনের রেয়ায়তটা জেহেনকে কি করে? রক্ষা করে। যে কাওয়ানিনের প্রতি দৃষ্টিপাত, যে কাওয়ানিনের প্রতি যত্নবান হওয়ার মাধ্যমে জেহেনকে যাবতীয় চিন্তা ভাবনার ভুল থেকে কি করে? রক্ষা করে। আসো এরপর হচ্ছে মৌদু জিনিসটা কি? আমরা তো এতদিন এমনি পড়ি মৌদু, মানে এলমে নাহুর মৌদু, এলমে সরফের মৌদুর একটা সংজ্ঞা দিয়েছে, ঠিক আছে। মৌদু হচ্ছে যেখানে কোনো একটা জাত নিয়ে আলোচনা করা হয়, কোনো একটা কি নিয়ে? একটা সত্তা নিয়ে কি করা হয়? আলোচনা করা হয়। যে সত্তা নিয়ে আলোচনা করা হয় এটাই মৌদু। যেমন এখানে মেসাল দিছে, তোমরা জানো বদনুল ইনসান, এলমুতিবের আলোচ্য বিষয় হচ্ছে বদনুল ইনসান। চিকিৎসা বিজ্ঞানের মূল যত কিছু বলো, মানুষের শরীর, এর বাইরে তো আর যাবে না। মানুষের চিন্তা, মনন, শারীরিক অসুস্থতা, এগুলা নিয়ে তাদের চিন্তা গবেষণা। তার মানে এদের আলোচ্য বিষয় হচ্ছে কি? বদনুল ইনসান, ঠিক আছে না? এরপরে আমাদের এলমে নাহু, এলমে নাহুর মূল উদ্দেশ্য কালিমা কালাম, ঠিক আছে না রে? এলমে সরফের মূল ইয়া হচ্ছে কালিমা। এই যে কারণ কালিমা এটা কোথায় পরিবর্তন হচ্ছে, এটা কি সহি না এটা ইল্লত আসতেছে, পরিবর্তন হচ্ছে না, সব কালিমা এটা নিয়ে। এই জন্য সরফের এটা নাহুতে কালিমাও আছে, কালামও আছে, ঠিক আছে না রে? হ্যাঁ, কারণ কালিমা মুনসারিফ, গায়রে মুনসারিফ এগুলো কালিমার বিষয় না, এগুলো কালিমার বিষয় না। শব্দটা কি মুনসারিফ না গায়রে মুনসারিফ, এগুলো তো কালিমা, তাই না? এরপরে এর আবে গিয়া না কালামের আলোচনা হচ্ছে। এক কথায় মৌদু বলে মৌদু কুল্লি ইলমিন, মৌদু প্রত্যেক এলমের মৌদু হচ্ছে মা ফিহি, যার মধ্যে, হ্যাঁ তো শুনো জানো সিস্টেম, ধরো মা ফিহি, যার মধ্যে ইউবাহাসু আলোচনা করা হয়, যার মধ্যে মুসুল ছেলার তো আগে করে ফেলবা, না হলে মিলাইতেও পারবা না। তাহলে প্রত্যেক এলমের মধু কাকে বলে? মা ফিহি, যার মধ্যে ইউবাহাসু আন আওয়ারিদিল জাতিয়া, বুঝছো নি? এখন এই আনের মোতাল্লক হচ্ছে ইউবাহাসু, যার মধ্যে কোনো কিছুর আওয়ারেজে জাতিয়া নিয়ে আলোচনা করা হয়। কি নিয়ে? আওয়ারেজে জাতীয় জিনিসটা কি? প্রশ্ন হবে এটা, ঠিক আছে না? আওয়ারেজে জাতীয় হচ্ছে যেটা কোনো কিছুর মূল আলোচ্য বিষয় হয়, বলো, যেটা কোনো কিছুর কি মূল আলোচ্য বিষয়, মূল কেন্দ্রবিন্দু।
যাকে নিয়ে কোনো কিছু ঘটে তাকে বলে কি আওয়ারেজে জাতিয়া, বুঝছো? আরেজে জাতিয়া আর কি, তো এটা জামা হচ্ছে আর কি। তো যাকে কেন্দ্র করে কোনো কিছু আলোচনা হয় এটাকে কি বলে? আওয়ারেদে জাতিয়া। তো বলে হচ্ছে মাউদু কুল্লি ইলমিন, প্রত্যেক এলমের মাউদু কি? যার মধ্যে মা ইউবাসু ফিহি, যার মধ্যে আলোচনা করা হয় আন আওয়ারিদি জাতিয়া, কোনো জাতি বিষয়ের, কোনো জাতি সত্তাগত কোনো বিষয়ের, সত্তাগত বিষয়কে নিয়ে যার মধ্যে কি করা হয়? আলোচনা করা হয়। যেমন কি কাবাদনিল ইনসান, মানুষের শরীর, লিত্তিব কার জন্য? এলমেতিবের জন্য। চিকিৎসা শাস্ত্রের জন্য মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কি? বদনুল ইনসান, এটা হচ্ছে আওয়ারেদে জাতিয়া। ওয়াল কালিমাতু ওয়াল কালাম লি ইলমিন নাহু, এলমে নাহুর জন্য কি রে? কালিমা এবং কালাম। আমরা যেতই আলোচনা করি, এই বন্ধ করো তুমি কি, তাহলে আওয়ারেদে জাতি, বুঝছো? মূল কেন্দ্র, মূল বিষয়বস্তু, এক কথায় জাত মানে মূল বস্তু না, মূল সত্তা। তো মূল সত্তা নিয়ে যার মধ্যে আলোচনা করা হয়। তো এলমে তিবের মূল সত্তা হচ্ছে বদনুল ইনসান, এলমে নাহুর কালিমা কালাম, এভাবে এলমে সরফের হচ্ছে কালিমা, ঠিক আছে না রে? এভাবে এলমে, ধরো এলমে হাদিসের মূল আলোচ্য বিষয় হাদিস, এলমে তাফসিরের মূল আলোচ্য বিষয় কোরআনের আয়াত, ঠিক আছে না? মহকামাত, এইভাবে প্রত্যেকটা বিষয়ের একটা কি মূল জিনিস থাকে। ফামাউদুল মান্তিক, তো মান্তিকের আলোচ্য বিষয় কি? ইতিমধ্যে তোমরা এটা জানছো, আল মালুমাতু তাসাউরিয়া ওয়া তাসদিকিয়া, এটা কালকেও লিখছি, আমি এখানে লিখে দিয়েছিলাম। মালুমাতে তাসাউরিয়া এবং মালুমাতে তাসদিকিয়া, এক কথায় জ্ঞাত বিষয়। কি রে? জ্ঞাত বিষয়। তাসাউর মানে হচ্ছে, যারা নতুন আসছো, হুকুম শূন্য মানে এক কথায় মুফরাত, এক কথায় কি রে? আর তাসদিক মানে হচ্ছে মোরাক্কাব, জুমলা। তো তোমার এই কি বলে যে কতগুলো তাসাউর এবং কতগুলো তসদিক, দুইটার সমন্বয় হয় যে কি, এটা বেশি ছোট হয়ে গেছে, এই জন্য না পড়ে যাচ্ছে। আচ্ছা, তো আমাদের যে তাসাউর আছে, তাসাউর মানে হচ্ছে যে কোনো একক শব্দ, যে কোনো কি, যার মধ্যে কোনো হুকুম থাকে না। কি থাকে না? হুকুম থাকবে না। একক শব্দ হতে পারে, এখানে মোরাক্কাবে নাকেসও আসতে পারে, তো তাই না? মোরাক্কাবে নাকেসের মধ্যে তো হুকুম নাই। এক কথা হুকুমবিহীন কোনো কিছু, এটা হচ্ছে তাসাউর। আর তসদিক হচ্ছে যার মধ্যে হুকুম আছে, তো জুমলা ইসমি হইতে পারে, জুমলায় ফেলি হইতে পারে। তো মালুমাতে তাসাউরিয়া এবং মালুমাতে তাসদিকিয়া। লাকিন্না লা মুতলাকান, বলা হচ্ছে এগুলো মুতলকভাবে নয়, মুতলকভাবে নয়, আমি বলতেছি। বাল মিন হাইসু আন্নাহা মুসিলাতুন ইলাল মাজহুলি তাসাউরি ওয়া তাসদিকি। দেখো এটা এখানে কি বলছে? মালুমাত ইউজ করছে। কি করছে রে? মালুমাতে তাসাউরি ওয়া তাসদিকি। এটা যদি আমরা আল আলম শব্দটা শুধু তাসাউর, মোতাগাইয়িরটাও কি রে? তাসাউর। আবার পুরোটা একটা বাক্য না, তাহলে পুরোটা একটা তসদিক। কারণ তোমরা পড়ছো ইতিমধ্যে, তসদিকের জন্য তসদিক হয় তাসাউরের সমন্বয়ে, মানে দুইটা তাসাউরের সমন্বয় হবে যে কি তসদিক। আচ্ছা, এরপর আরেকটা কি বলছি আমরা, তারপর বলো না, কুল্লু হাদিস। এখানে এটা একটা তাসাউর, হাদিস একটা কি তাসাউর, আবার দোনোটা মিলি একটা তসদিক। তাহলে এই দোনোটা হচ্ছে আমাদের মালুমাত, এটা হচ্ছে কি। তো যে কোনো তাসাউর তসদিক এলমে মান্তিকের আলোচ্য বিষয় না। বলেছে যে তাসাউরটা তোমাকে একটা অজ্ঞাত বিষয়ের ফয়দা দিবে, সেটা হচ্ছে আলোচ্য বিষয়। তো যে মালুমাতটার মাধ্যমে তুমি আরেকটা মজহুল জিনিস জানতে পারবা, এটাই হচ্ছে কি মানে এলমে মান্তিকের আলোচ্য বিষয়। ওই রকম তাসাউর, সব তাসাউর না। এই জন্য বলতেছে লা মুতলাকান, লা সাধারণভাবে যে কোনো তাসাউর আমার এলমে মান্তিকের আলোচ্য বিষয় না। না হলে তো এমনি তো যদি সামগ্রিকভাবে চিন্তা করো, কোনোটা তাসাউর তসদিকের বাইরে না। মানে একটা হয়তো মুফরাদ হবে, না হলে জুমলা হবে, এরকম না। আরবিতে হয়তো কালিমা হবে, না হলে তো কালাম হবে, এটার বাইরে তো নাই। আর তো এখানেও তো সেরকম। তো বলে যে সবগুলো কি এখানে আলোচ্য বিষয় হবে না, যে তাসাউরটার মাধ্যমে তুমি একটা এলম পাবা, ঠিক আছে? যে এলমের মাধ্যমে তোমার একটা জানা বিষয় অর্জন হবে, সেটা। হ্যাঁ, তাহলে এই জন্য বলা হচ্ছে মালুমাতে তাসাউর এবং তাসদিকি, যেটা আল মুসিলাতু, কোনটা
মিন হাইসু আন্নাহা, মিন হাইসু ইন্নাহা না, তোমার হাইসুর পরে ইন্না হবে। হ্যাঁ, হাইসুর পরে ইন্না, হাইসু জুমলার দিকে যাবো তাই না, তো জুমলার শুরুতে কী হবে, ইন্না হবে। তো ঠিক আছে, হাইসু জুমলার দিকে যাবো তাই তোমরা বলি গিয়ে আরও বুলি যাইবে, তাহলে ইন্না হবে, যে ইন্না হাইসুর পরে ইন্না হবে। ঠিক আছে, মিন হাইসু লা তা'লামুন এভাবে আসে, আলার পরে ইন্না হয়, হাইসুর পরে ইন্না হবে, আমাদের না সব নামতে আছে তো ওগুলা। তাহলে কি বলতেছে যে যে তাসাউর এবং তাসদিকি সকলগুলা না, বরং মিন হাইসু এভাবে যে আন্নাহা, আন্নাহা মানে কি রে, আন্নাল মালুমাতি তাসাউরি ওয়া তাসদিকি মুসিলাতুন ইলাল মাজহুলি তাসাউরি ওয়া তাসদিকি, অজ্ঞাত যে তাসাউর এবং তাসদিকের দিকে পৌঁছায় নিয়ে যায়, সেটাই হচ্ছে আলোচ্য বিষয়। ঠিক আছে, ধরো সব তাসাউর থেকে তো আমরা তো এলম পাবো না। ঠিক আছে, সব তাসাউর থেকে তারতিব দিলে যে একটা এলম আসবে এরকম না, যেরকম আসে এগুলো হচ্ছে কি আমাদের যেগুলোর মাধ্যমে আসবে, এটা হচ্ছে এলমে মান্তিকের আলোচ্য বিষয়। ঠিক আছে বাবারা, ধরো আবার পরে তো এটা ফামাউদুউল মান্তিকি, এলমে মান্তিকের আলোচ্য বিষয় হচ্ছে আল মালুমাতুত তাসাউরিয়া ওয়া তাসদিকিয়া, মালুমাতে তাসাউরিয়া এবং মালুমাতে তাসদিকিয়া। লাকিন্না লা মুতলাকান বলেছে, কিন্তু এটা মুতলকভাবে নয়। মুতলক তো তোমরা তো জানো লাকিন আসে কিসের জন্য, ইস্তেদরাকের জন্য। তো আমাদের একটা ওয়াহাম পয়দা হয়েছে, যেহেতু কি আমভাবে যখন বলছে যে মালুমাতে তাসাউরি মালুমাতে তাসদিকি মানে সব মাল তাসাউর তাসদিক আমাদের আলোচ্য বিষয়, তাহলে এই ওয়াহাম থেকে দূর করতে কি লাকিন না আসছে। ওয়াহাম লাকিন না কেন আসে রে, লিদাফ ইল তাওয়াহুমি আল ওয়াকে মিন মিন কাবলিহা, যে ওই ওয়াহামকে দূর করবে যেটা পূর্বের বাক্যে কী হয়, সংগঠিত হয়। আমরা বলি গিয়ে ফানলার লাকিন্নার ব্যবহার, এটা লাকিন্না আসে ইস্তেদরাকের জন্য, পূর্বের বাক্য সংগঠিত সম্ভাবনাকে কি করবে, সন্দেহকে দূর করবে। বরং মিন হাইসু এই পদ্ধতিতে হবে আন্নাহা মুসিলাতুন, নিশ্চয় ও মালুমাতে তাসাউরি এবং মালুমাতে তাসদিকিটা হার মর্যা পড়ছে যে আমি, আন্নাহা মানে কি, আন্নাল মালুমাত তাসাউরিয়া ও তাসদিকিয়া মুসিলাতুন পৌঁছিয়ে দে ইলাল মাজহুলি তাসাউরি ও তাসদিকি। ঠিক আছে, হ্যাঁ, এলাম আন্না লিকুল্লি এলমিন গায়া, এটা তো মৌদু। তাহলে মালুমাত জিনিসের মাধ্যমে মজহুল জিনিস জানা, কত সহজ কথা মনে রাখবে এটা। মালুমাতে তাসাউরি তাসদিকের মাধ্যমে মজহুলে তাসাউর তাসদিক জানা, এটা হচ্ছে এটার আলোচ্য বিষয়। না না, দোনোটা মিলে তো আমাকে একটা ফলাফল দিছে না, যে আমরা বলছি না আল্লাহ আলমু হাদিস। আচ্ছা, মানে আলাদা আলাদা না, এলমি মান্তিকের মধ্যে তো তাসাউর তাসদিক আছে, এই জন্য আমাদের প্রথম এলমের আলোচ্য বিষয় কি করছে, তাসাউর তাসদিক। হ্যাঁ, আসো না তো, এলমের সাথে মান্তিকটা রিলেটেড না, আমাদের এখানেও তাসাউর তাসদিক আছে। তো বলা হচ্ছে আমভাবে, অর্থাৎ যে কোনো ধরো যে কোনো শব্দ, ধরো আমি বলতেছি আল কলম, এটা একটা তাসাউর না বাবা, আল কিতাবু এটা একটা তাসাউর না, এগুলো সব সাধারণ তাসাউর বা সাধারণ তাসদিকগুলো কি নয়, যে মান্তিকের আলোচ্য বিষয় নেই, বরং ওই তাসাউর তাসদিকে আলোচ্য বিষয়, যেটার মাধ্যমে তুমি একটা ফলাফল পাবা। এক কথায় যেটাকে ব্যবহার করে তুমি কোনো কিছু জানতে চাইবা। সাধারণ তাসদিক না, কেন, এটাকে ব্যবহার করে আমরা একটা ফলাফল আনতেছি না, এগুলো আর কি। ধরো কলম দিয়ে, ধরো আমরা যদি বলি হ্যাঁ, ধরো না, হ্যাঁ ধরো জাইদুন কয়েম, বলো এটা জায়েদ এবং কায়েম দুইটা তাসাউর না, আবার দোনোটা মিলে একটা বাক্য না তাসদিক। আচ্ছা, এটা দিয়ে কি আমরা কোনো ফলাফল পাবো? এটা নিয়ে গবেষণা করলে কোনো কিছু পাবে না, তো একটা যে অজ্ঞাত বিষয় জানা যাবে এরকম না। হ্যাঁ, না না, এখানে এটাও তাসদিক তাসাউর না। জি জি, এলমে নাহুদ ভাই, এলমে নাহুর সাথে আপনি মিলাইও না, এটাও তাসাউর না, জায়েদ এটা কয়েম এটাও তাসাউর না, দোনোটা যখন নিসবত করলাম তাসদিক হয়েছে। তো আচ্ছা, এটা দিয়ে কি কোনো একটা ফলাফল আসবে আমাদের?
এটা দিয়ে কি আনবা বলো? চায়ের সম্পর্কে তথ্য পাচ্ছি না আমরা, যে এটা তো যাক। কেটে আছে। এটা তো এখানেই আছে। নতুন কোনো বিষয় জানা। এটা নথি আসতে হবে। নথিতে আসবে কিভাবে জানো? দুইটা বাক্য কমে সাজাইতে হবে, কমে দুইটা বাক্য, কমে দুইটা বাক্য সাজানোর পর একটা ফলাফল আসবে। সুগরা কুবরা বলি না আমরা, তো এটাতে কুবরা কি আসবে? সুগরার সাথে কুবরা লাগবে, তারপরে না নতিজা আসবে। যে কোনো বাক্য থেকে তো আর নতিজা বের করা যায় না, এটা বলতেছি। যে কোনো বাক্য মিলাইয়ে যে তুমি একটা নতিজা পাই যাবে এটা না, নতিজা না ফেলে এটা থেকে এয়া হবে না। এটা হচ্ছে কথা। নতিজা মানে মজহুল আর কি। ফলাফল অঙ্ক দিয়ে মেসাল দিলাম কেন প্রথমে এসে মতো, কারণ আমাদের অঙ্কের যেটা আনসার এটা তো আমার মজহুল ছিল এতক্ষণ। তো জানা মানে মানে মজহুল জানার এতক্ষণ মালুম জিনিসগুলো ব্যবহার করে, যেখানে আমার প্রশ্নে যে জিনিসগুলো দিছে কিছু আমার তথ্য দেওয়া থাকে না, সংখ্যা দেওয়া থাকে না, ওগুলো ব্যবহার করে তো আমরা আনসারটা বের করি। তার মানে মালুম জিনিসকে তো মানে তুমি তরতিব দেওয়ার মাধ্যমে একটা অজ্ঞাত ফলাফল আসে। এটাকে তো জানা আছে ঠিক আছে, কিন্তু এটা তরতিব দিয়ে যে একটা নতিজা আসবে এরকম না, তাহলে এটা নয় যে। কিন্তু যেটা ব্যবহার করে একটা নতিজা আসতেছে বা যেটার মাধ্যমে তুমি নতিজা বের করবা পারা যায়, তাহলে এগুলো তো মান্তিকের আলোচ্য বিষয় হবে। ঠিক আছে বাবা? ধরো এলাম আন্না লিকুল্লি এলমিন গায়াতুন, সরি গায়াতান, জি হ্যাঁ ওয়া আচ্ছা দাও বুঝছি। আন্না লিকুল্লি এলমিন ওয়া সুনাআতিন, সুনাআত না, সুনাআত মানে হচ্ছে পেশা। প্রত্যেক পেশা বলো, প্রত্যেক এলম বলো, এটার একটা উদ্দেশ্য থাকে না? ঠিক আছে, ধরো কেউ পুকুরে মাছ চাষ করতেছে, তাহলে তার একটা মকসদ কি? মাছ এগুলো হবে, এগুলো বিক্রি করব, আমার কিছু আয় ইনকাম হবে। ঠিক আছে না রে বাবা? আমাদের একটা উদ্দেশ্য আছে যে কোরআন হাদিস পড়তেছি, আমাদের এই এলমগুলো পড়তেছি যাতে আমি কোরআন হাদিসকে ভালো করে বুঝি, যথাযথভাবে বুঝতে পারি এবং এলম ভালো আলেম হতে পারি। ঠিক আছে না? তাহলে প্রত্যেকটা বিষয়ের একটা কি আছে? উদ্দেশ্য আছে। এটা বলতে এটা যে কাজ হোক, একদম যে কোনো পেশা। তাহলে এলাম জেনে রাখো আন্না লিকুল্লি এলমিন, নিশ্চয় প্রত্যেক এলমের জন্য গায়াতান। ঠিক আছে, এটা খবরের না মুআক্খার, ইসমিন না মুআক্খার। ওই জরফ অথবা জার মাজরুর হইলে ইসমিন নাকি খবরের না মুকদ্দম হয়ে যায়, বুঝছো নি? ফিদ্দারি জাইদুনের মতো, ফিদ্দারি রজুলের মতো। তাহলে এলাম জেনে রাখো আন্না লিকুল্লি এলমিন, নিশ্চয় প্রত্যেক এলমের জন্য বা সুনা আতিন, এবং প্রত্যেক পেশার জন্য, প্রত্যেক কাজের জন্য গায়াতান একটা কি রয়েছে? উদ্দেশ্য আছে। তারপরে কি? ওয়াইল্লা লাকানা তলাবুহু আবাসান। হ্যাঁ, অর্থাৎ যদি না থাকে, কোনো উদ্দেশ্য যদি না থাকে, তাহলে কাজ এটা করা হয় তো অনর্থক হবে না। ফলে বই বইরে সাইবেদের রাস্তা দিতে বই বইরে ইতে কিছু জিনিস আছে মানে ইতে গাড়ি। হ্যাঁ, তা এখন তুমি কি বলো? ইতে তার খাই দেয় খামনাই দে, ঠিক আছে না? মানে ইতে অহেতুক কাজ করতেছে যে, বুঝছো নি? মানে এটা দিয়ে যে সে কোনো কিছু করবে, হ্যাঁ, মকসদ নাই এটা আর কি। এটা বলতেছি যে এই জন্যই আমি কতক্ষণ আগে আসার আগে এতে কতগুলো জিনিস কতগুলো নিয়ে এতে গুজোরাদের এই ঘরে সেই ঘরের মানে তো এই কোনো মকসদ আছে না। তাহলে প্রত্যেক এলমাল কাজের জন্য কি আছে? মকসদ আছে। কিন্তু ওয়াইল্লা না হতে লাকানা তলাবুহু আবাসান, না হলে ওই কাজটা তলব করা বা ওই এলমটা তলব করা আবস অনর্থক হয়ে যাবে। কি হয়ে যাবে রে? অনর্থক হয়ে যাবে। ওয়াল জাদ্দু ফিহি লাগওয়ান, আবার ওটা নিয়ে প্রচেষ্টা করার সময় দেওয়া, কাজ করা, এটাও লগ্ভ, অনর্থক হয়ে যাবে। ঠিক আছে বাবারা? তো তাহলে মানে এই কথা ডাইরেক্ট চাইলে গায়াতুল মান্তিক বলে দিতে পারত। মানে গায়াতটা যে কেন প্রয়োজন এটার আগে একটা ভূমিকা দিছে। এর আগে মধুটা কি, এটা কেন প্রয়োজন, এটার জন্য একটা ভূমিকা দিছে উনি। এমনি তো অন্য অন্য বিষয়ের মধ্যে ডাইরেক্ট সংজ্ঞা গায়াত এগুলো বলে দেয়, কিন্তু আমাদের মুসান্নিফ কী করছে? আগে এলমে মান্তিকের কিছু আলোচনা করছেন, গুরুত্বপূর্ণ তাসাউর, তসদিক, এলম, এলমে মান্তিক কেন প্রয়োজন, তারপরে এসে এলমে মান্তিক বলতেছে। কারণ কি? এটা প্রয়োজন না জেনে যদি একটা এলম শিখি লাভ আছে? এটা একটা প্রয়োজন তো জানতে হবে, এই জন্য উনি আগে প্রয়োজনীয়তা বর্ণনা করছে। তো বলতে ওয়াকায়াতু এলমে মান্তিক, এলমে মান্তিকের আমাদের উদ্দেশ্যটা কি? আল এসাবাতু ফিল ফিকির, এক কথা হচ্ছে তোমার দর্শনের মধ্যে, তোমার চিন্তার মধ্যে, তোমার ফিকির মধ্যে শুদ্ধ হওয়া,
চিন্তাটা যাতে ভুল না হয়। ঠিক আছে বাবা? হ্যাঁ, ওয়াহিবজুর রায় আনিল খাতা ফিন নজর, এবং তুমি যে একটা রায়, তুমি একটা মতামত দিবা, তুমি একটা যুক্তি উপস্থাপন করবা, এটা যাতে ভুলভ্রান্তি থেকে কি থাকে, রক্ষা থাকে। ঠিক আছে, ফিন নজর, নজরের মধ্যে। আমাদের শাহেদুদ্দিন বলছে, যেমন আমরা যারা তাহাবি শরীফ পড়ছে ওখানে নজরুত তাহাবি আছে, তো উনি যে একটা উনার নজরগুলো কিন্তু এখনও খণ্ডাইতে পারে না কেউ, বা এটা বিপক্ষে গিয়ে কিতাব লেখা হয়নি, কারণ কি উনি নজরগুলো এভাবে দিয়েছেন। নজর মানি দৃষ্টি না, নজর মানি হচ্ছে মানে কতগুলো ওই আগে জ্ঞাত বিষয়, আগে উভয় পক্ষের মাসালাগুলো তিনি উপস্থাপন করছেন, তারপরে দোনোটাকে তিনি একটা কি দিয়েছেন, তরতিব দিয়ে একটা ফলাফল এনেছেন। না না, আকিদা তবে না, শরে মানুল আসার মানে আমাদের হানাফি ফিকার মধ্যে আর কি, হানাফি মাযহাবের ফিকাটা দেখো। তো এই জন্য বলা হচ্ছে যে তোমার চিন্তার শুদ্ধতা দিবে, এবং তোমার যে রায়, যে একটা তুমি সমাধান দিবে শেষে এসে, প্রত্যেকটা যাচাই করে গবেষণা করে একটা সমাধান তুমি জাতির কাছে, বা কোনো একটা আকিদার বিষয় হোক সেটা আমাদের, বা আধুনিক বিষয় হোক, একটা যে সমাধান দিবা, এটার ভুল ভ্রান্তি থেকে কী করবে, রক্ষা করবে ফিন নজর, নজরের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? অর্থাৎ কোনো বিষয় সাজানোর ক্ষেত্রে, সাজানোর মাধ্যমে তো একটা রায় দিব, এই সাজানোর মধ্যে যদি কোনো ভুল হয় এটাকে কি করবে, রক্ষা করবে। আচ্ছা আসো, এরপরে হচ্ছে লা শুগলা লিল মান্তিকি মিন হাইসু আন্নাহু মান্তিকিউন ইয়াবহাসুল আলফাজ। আচ্ছা, এখন মান্তিকের মূল আলোচ্য বিষয় শুরু হচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের নাহুর আলোচ্য বিষয় যেভাবে মূলত লফজ নিয়ে আলোচনা, কালিমা নিয়ে শুরু হয়েছে না, আল কালিমাতু লফজুন উদিয়া লিমান আন মুফরাদিন। ঠিক আছে না? তো ওখানে যেভাবে লফজ দিয়ে শুরু হয়েছে, এখানেও কি দিয়ে শুরু হবে, লফজ দিয়ে শুরু হবে। এলমে মান্তিকের আলোচ্য বিষয় শুরু হবে কি দিয়ে? তো এখন লফজ দিয়ে কেন শুরু হচ্ছে, এটার একটা কারণ বলবে। ঠিক আছে, দেখো, লা শুগলা লিল মান্তিকি, লা শুগলা মিন হাইসু আন্নাহু মান্তিকিয়ুন ইয়াবহাসুল আলফাজ কাইফা ওয়া হাযাল বাহস বিমাযালিন আন গারদিহি ওয়া গায়াতিহি ওয়া মা'a যালিক ফালা বুদ্দা মিন বাহসিল আলফাজ আদ-দাল্লাতু আলাল মাআনি লিআন্নাল ইফাদাতা ওয়াল ইস্তিফাদাতা মাওকুফাতুন আলাইহি ওয়া লিযালিকা ইউকদ্দিমু বাহসাদ দালালাতি ওয়াল আলফাজ ফি কুতুবিল মান্তিক। দেখো, বলা হচ্ছে যে এলমে মান্তিকের মূল উদ্দেশ্য হচ্ছে কি রে, আমরা পড়ছি কি মালুমাতে তাসাউর এবং তসদিকিকে আনা। ঠিক আছে না? এটা আনা মূল উদ্দেশ্য। কিন্তু বলা হচ্ছে তাহলে প্রত্যেক এলমে মান্তিকের শুরু থেকে এখন পর্যন্ত যত কিতাব লেখা হয়েছে সবগুলোর মূল শুরু করছে যে লফজ দিয়ে, কি দিয়ে? তো কেন বলা হচ্ছে লফজ দিয়ে? এই জন্য আলোচনা করছে, তুমি যদি তাসাউর এবং তসদিকের এলম পেতে চাও, আগে তোমাকে লফজের এলম লাগবে। মানে এটা একটা সাব এলম, মানে তুমি মূল জায়গায় যাইতে এই এলমটা লাগবে। কথার কথা, আমরা নাহু সরফ পড়ি কেন বাবা? মূলত হচ্ছে কোরআন হাদিস তো বুঝা, এর রাবগুলো ঠিকভাবে দেওয়া। আচ্ছা, এই রাবটা দেওয়া হচ্ছে আমাদের মুখ্য বিষয়, কিন্তু এই মুখ্য বিষয়টার জন্য আগে কতগুলো এলম জানতে হচ্ছে। ঠিক আছে না? তো যে আমরা যেখানে মালুমাতে তসদিকিয়া তাসাউরিয়ার মাধ্যমে মজুলাত জানবো, তো এই মালুমাতে তাসাউরিয়া তসদিকিয়া বুঝার জন্য কতগুলো এলম লাগবে, আলফাজ সম্পর্কে জানতে হবে। এই জন্য এটার আলোচনা আগে, বুঝছো না বাজি? অর্থাৎ তুমি যেমন উসুলে হাদিস পড়ার মূল উদ্দেশ্য কি, কোনটা সহি, কোনটা দঈফ, কোনটা মুনকাতি হয়েছে, কোনটা মুত্তাসিল হইলো, এগুলো জানবো। তো এগুলো জানার জন্য আগে যে সকল রুলস জানতে হবে, এগুলোকে আমাদেরকে আগে জানতে হয়। তাহলে আমার মূল উদ্দেশ্য একটা, কিন্তু এটার উদ্দেশ্যে পৌঁছার জন্য আগে কতগুলো সিঁড়ি পার হইতে হয়, এই জন্য এগুলো আগে লাগবে। তো বলতেছে দেখো, লা শুগলা লিল মান্তিকি, কোনো মান্তিকবিদের কোনো কিনাই রে প্রয়োজন নেই যে মিন হাইসু আন্নাহু মান্তিকিয়ুন ইয়াবহাসুল আলফাজ, যে তিনি একজন মান্তিকি হয়ে শব্দ নিয়ে কি করবেন, আলোচনা করবেন। এটা একজন মান্তিকের কি নয়, প্রয়োজন নয়। কাইফা, কীভাবে সম্ভব? মানে এটা কেন করবে? উনি আলোচনা করবে যে কতগুলো জানা বিষয় দিয়ে একটা অজানা বিষয়কে আনবা, উনি শব্দ নিয়ে কেন আলোচনা করবে? উনি তো একটা দার্শনিক, উনি শব্দ নিয়ে কেন আলোচনা করবে? কিভাবে? বলা হচ্ছে ওয়াহাদাল বাহসু, এই আলোচনা মানে শব্দ নিয়ে আলোচনাটা,
বিমাজালি আনগারদিহি ওয়াগায়াতিহি, এটা তার উদ্দেশ্য। মাজাল ইসমে জরফে সিগা, মাজাল মানে হচ্ছে, অর্থাৎ আজালা ইয়াজিলু মানে হচ্ছে দূর করা, ঠিক আছে, দূর করা। তো মাজাল মানে হচ্ছে কি দূর করার স্থান। আচ্ছা, এই আলোচ্য বিষয়টা বিমাজালি আনগারদিহি, সেটি তার উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয়। ওয়াগায়াতিহি, এবং তার আলস্য বিষয় এবং উদ্দেশ্য সরি, একটা আলোচ্য গরজ মানে আলোচ্য বিষয় না, এবং গায়াত মানে উদ্দেশ্য। বলে যে এই শব্দের আলোচনাটা কিসের আলোচনা, এটা তার আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য থেকে দূরে সরে দেয়। মানে আমাদের যে উদ্দেশ্য সেটা তো মূলত শব্দ না। তো একজন মান্তিকি কেন শব্দ নিয়ে আলোচনা করবে? আমাদের কারণ কি, মাআজালিক, এত সত্ত্বেও, মানে এই শব্দের আলোচনা তাকে তার গায়ের থেকে দূরে সরাই দেয়, তার গরজ থেকে দূরে সরাই দেয়। এত সত্ত্বেও, মাআজালিক মানে কি রে, এত সত্ত্বেও, ইংরেজিতে ইন স্পাইট অফ, এত সত্ত্বেও ফালা বুদ্দা মিন বাহাসিল আলফাজ, আলফাজের আলোচনা করতেই হবে। আলফাজের আলোচনা করা কি রে, কেন? আদ-দাল্লাতি আলাল মাআনি, যে আলফাজটা একটা অর্থের উপর দালালত করে। এখন আসো বাবা, আমি যে একটা তাসাউর পাচ্ছি, তাসাউর মানে কি, কোনো বিষয়ের এলম আমার আসুরাতুল হাসেলা ইন্দালাকল, কোনো বিষয়ের সুরত অর্জিত হওয়া, কোনো বিষয় সম্পর্কে আমার জানা, এটাই আমার কি তাসাউর না? তো তাসাউর সম্পর্কে জানতে হলে ওই শব্দের অর্থ জানতে হবে না? যেমন কথা নারুন, আগুন, এটা যে আগুনকে বোঝায় এটা জানতে হবে না আগে? তারপরে না তুমি তাসাউর আসতে যায় আগুন জিনিসটা এরকম এরকম জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, এরকম, বুঝছে না? আগে তো শব্দটা সম্পর্কে জানতে হচ্ছে, তারপরে না এটা তাসাউর হচ্ছে। না বুঝলাম না? নার, তুমি নারের এলমটা আগে অর্জন করছো। আমরা সবাই নার মানে কি, আগুন জানি। জানার কারণে না তোমার একটা কল্পনার সাথে সাথে চলে আসছে, এই কল্পনাটাকে তুমি বলতেছো তাসাউর, কল্পনাটাকে বলতেছি কি? তাহলে এই কল্পনাটা আসার আগে এই শব্দের অর্থটা আমার জানা লাগছে না? এই তো বলা হচ্ছে, আমার তাসাউর তসদিকি যাওয়ার আগে এমন কোনো কিছু বিষয় আমার জন্য আবশ্যক যেটা আমার তাসাউর তসদিকটা অর্জনের ক্ষেত্রে কি মূল ভূমিকা রাখে। বুঝছো? বলা হচ্ছে কি, ওয়ামা দালিক, এত সত্ত্বেও, মানে শব্দ যদিও বা এলমে মান্তিকের আলোচ্য বিষয় নয়, গরজও নয়, এত সত্ত্বেও ফালা বুদ্দা মিন বাহসিল আলফাজ, শব্দের আলোচনা করা কি রে আবশ্যক। কোন শব্দ? আদ-দাল্লাতু, যে শব্দটা দালালত করে আলাল মাআনি, অর্থের উপর। কারণ তোমরা জানো শব্দ দুই ধরনের, একটা লফজে মাউদু, একটা লফজে মুহমাল। মুহমালের তো কোনো অর্থ নাই, এটা তো আলোচ্য বিষয় হবে না, এজন্য লফজে মাউদু হবে, যেটা একটা অর্থকে কি করে, দালালত করে। এজন্য বলে দিছে আদ-দাল্লাতু, আলফাজ বলার সাথে সাথে সকল শব্দ চলে আসছে, কিন্তু আদ-দাল্লাতু আলাল মাআনি বলার কারণে লফজে মাহমুল বের হয়ে গেছে। এটা হচ্ছে জামে মানে বা জিন্স ফসল, ঠিক আছে? লিয়ান্না, কেননা লিয়ান্নাল ইফাদাতা ওয়াল ইস্তেফাদা, কারণ তুমি কাউকে ফায়দা দেওয়া অথবা কোনো কিছু থেকে ফায়দা গ্রহণ করা, একটা বাবে ফাল, একটা বাবে ইস্তেফাল। বাবে ফাল মানে ফায়দা দেওয়া, আর ইস্তেফাদা মানে ফায়দা নেওয়া, ফায়দা তলব করা আর কি। হ্যাঁ, মওকুফাতুন আলাইহি, কার উপর নির্ভরশীল, শব্দের উপর নির্ভরশীল। ওয়ালিজালিকা, এই কারণেই ইউকাদ্দামু বাহসুদ দালালা, দালালতের বহস, ওয়াল আলফাজ, এবং শব্দের বহসকে মুকদ্দম করা হয় ফি কুতুবিল মান্তিক, মান্তিকের বহস, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের প্রাসঙ্গিক কিছু আলোচনা ছিল। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে এখন থেকে আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। ফসলুন ফিদ দালালা, ফসলুন ফিদ, যেমন তোমরা যখন, আমি ওদেরকে প্রথমে বলছি, যেমন আমরা যে শরীয়তের আয়াতগুলো, হাদিসগুলা, এগুলা প্রত্যেকটার জন্য দালালত প্রয়োজন। কি প্রয়োজন রে? দালালাতুস সুবুত, যে কতিউস সুবুত, কতিউদ দালালত, দোনোটাই দালালত। একটা হচ্ছে একিনি আর একটা হচ্ছে জন্নি। কি বলছি বুঝছো? প্রত্যেকটা জিনিস তো একটা বিষয়ের উপর দালালত করে, কোরআন হোক হাদিস হোক, কিন্তু কোনটা কীভাবে দালালত করতেছে। যদি কোরআন হয় তখন এটা হচ্ছে কতিউস সুবুত, কতিউদ দালালত। কি বলছি বুঝছো? কতিউস সুবুত যেহেতু এটা কোরআন, যেহেতু এটা মুতাওয়াতিরভাবে এসেছে, তাহলে এটা হচ্ছে কতিউ সুবুত, অকাট্যভাবে সাবেত আছে। আবার কোরআনের বিষয়টা কতিউদ দালালা হতে হবে, কতিউদ দালালা হইতে হবে। অর্থাৎ কোনো একটা বিষয় ওয়াজিব হওয়ার জন্য
অকাট্যভাবে ওই বিষয়টা ওটার উপর কি করবে, মানে কোরআনের কতিউস সুবুতটা ওটার উপর দালালত করতে হবে, না হলে হবে না। যেমন আকিমুসসালাহ, কিরে আমরা ওখান থেকে নামাজকে ফরজ বলতেছি না, তাহলে কথা কথা এটা একটা হচ্ছে কোরআনের আয়াত, তাহলে এটা হচ্ছে কতিউস সুবুত, কতিউস। আচ্ছা, আবার এটা একামত আমর সিগা না, তো আমর উজুবের উপর দালালত করে না, নমাতের আমর অকাট্যভাবে আমর উজুবের উপর দালালত করে। হ্যাঁ, এই বাহাতের উপর আছে, এগুলো করিনার উপর দালালত করে। হাকিবিভাবে আমর কিসের জন্য, উজুবের জন্য। এটা নুরুল আনোয়ার পড়ছো না, আল আমরু লিল উজুব। হ্যাঁ, তারপরে ইয়া আছে তো আল আমরু সিগাতুন লাজিমাতুন, হ্যাঁ ইখতাসু বিসিগাতিন লাজিমা, নুরুল আনোয়ার এবার। তাহলে আকিমুসসালাহ, তাহলে এটা আমাদের কতিউস সুবুত, আবার কতিউত দালালত। নামাজের উপর এই শব্দটা উজুবভাবে কি করতেছে, দালালত করতেছে। এই জন্য আমরা বলতেছি নামাজ ফরজ, বুঝছো? তো এটা একটা জাস্ট দেখাইলাম আর কি, যে কোনো জিনিস ফরজ ওয়াজিব জায়েজ সাব্যস্ত হওয়ার জন্য, ফরজ ওয়াজিব সাব্যস্ত হওয়ার জন্য, বিশেষ করে ফরজ সাব্যস্ত হওয়ার জন্য কতিউস সুবুত কতিউত দালালত লাগবে। ওয়াজিবের জন্য কতিউস সুবুত জন্নিউত দালালত হইলে হবে। তোমরা এটা বুঝতেছো? জন্নিউত দালালত মানে হচ্ছে অর্থাৎ হাদিস শরীফ আর কি। হ্যাঁ, হাদিস শরীফ হইতে পারে অথবা ফেলে রসুল হইতে পারে, তখন এগুলো ওয়াজিব হয়। আচ্ছা, এগুলো আসুক না, ধরো। তো এখানে প্রথম হচ্ছে কি আমাদের ফসলুন ফিদ দালালাত, দালালত নিয়ে আলোচনা। আর দালালাতু লুগাতান হুয়া আল ইরশাদ, দালালত মানে শাব্দিকভাবে অর্থ হচ্ছে কি এরশাদ, পথ দেখানো। কি দেখানো রে? মানে তোমাকে একদিকে নিয়ে যাবে, একটা শব্দ বলছো ওটা একটা এলমের দিকে নিয়ে যায় না, তাহলে এটা হচ্ছে দালালত। এটাকে ফার্সিতে বলে রাহ নমুদান, রাস্তা দেখানা, রাস্তা নমুদান, এটা মাসদার আর কি ফার্সিতে। রাহ মানে রাস্তা। এখানে সবাই মানে ফার্সি থেকে পড়ছে। তুমি ফার্সি পড়ছো? পড়ো নেই? কম পড়ছে। এরা কিন্তু মানে একবার উর্দু ফার্সি তুমি বুঝছে ব্যয় কিন্তু মোটামুটি মাশাআল্লাহ, ঠিক আছে। দরকার কোন জায়গাটা বোঝানো হয়। ফিকের কিতাবে পর্যন্ত ফার্সি দিয়ে বই দেখি, ফিকের কিতাব একবার দেখাইলাম, তুই তারা খারারে দেখাইলাম রে ফতোয়ায়ে সিরাজিয়ার মধ্যে, মানে বহুত এবার টাইনে দে আনছে যেভাবে, কেউ যদি এভাবে বলে, এভাবে কথাটা মানে ফার্সিতে লিখছে এবারটা। ফার্সি কথাটা ইনক্লুড মানে কোড হিসাবে উল্লেখ করছে আর কি। মানে কেউ যদি লাউ কালা বলে ফার্সি কথাটা এনে দিছে, বুঝছো? এরপরে হুকুমটা বর্ণনা করছে। তো এটা এই জন্য বেসিক থেকে অন্তত ধারণা রাখাও প্রয়োজন, না হলে একসময় গিয়ে বেজে যান। তাহলে রাহন মুদান মানে কি রে? পথ দেখানো। ওয়াফিল ইস্তেলাহ, পরিভাষায় কৌনুসাই বিহাইসু ইয়ালজিমু মিনাল ইলমি বিহি আল ইলমু বিশাইন আখার। আচ্ছা, এখন আসো দালালত জিনিসটা কি। সহজ কথা হচ্ছে দালালত হচ্ছে কোন একটা বিষয়ের এলম আরেকটা বিষয়ের এলমকে আবশ্যক করবে, ঠিক আছে? কোথাও রক্ত পড়তেছে, তার মানে তুমি রক্ত দেখছো মানে বুঝবা যে এখানে হয়তো কোনো জিনিস কাটছে, হয়তো কোনো মানুষকে মারছে, মানে তুমি একটা জিনিস বুঝে নিচ্ছ যে এখানে কোনো আঘাত সংঘটিত হয়েছে, আঘাতের কাজ হয়েছে, কাটাছিড়া হয়েছে, ঠিক আছে না? তাহলে রক্তটা এটা দালালত করতেছে। এভাবে তুমি যখন ধোঁয়া দেখতেছো, বলতেছো কোনো দিকে আগুন লাগছে, ঠিক আছে না রে? এরকম মানে আমরা একটা জিনিস দেখলে আরেকটা জিনিস অর্জন হচ্ছে। দেখতেছো যে ধোঁয়া, অর্জন হচ্ছে যে আগুনের এলম। দেখতেছো রক্ত, অর্জন হচ্ছে যে কি কেউ কতল হয়েছে, মারা গেছে বা মারামারি হয়েছে। তাহলে একটা জিনিসের এলম যদি আরেকটা জিনিসের এলমের প্রতি দালালত করে, সেটা হচ্ছে দালালত, ঠিক আছে বাবা? একটা শাইয়ের এলম আরেকটা যদি দালালত করে, এটা হচ্ছে দালালত, বুঝছো? তাহলে কৌনুস কোনো শাই হওয়া, বিহাইসু এমনভাবে, ইয়ালজিমু মিনাল এলমি বিহি, ইয়ালজিমু মিনাল ইয়ালজিমু বিহি যার দ্বারা আবশ্যক হয়, মিনাল কৌনুসাই কোনো কিছু এমনভাবে হওয়া, কৌনুসাই বিহাইসু কোনো শাই এমনভাবে হওয়া, ইয়ালজিমুল মিনাল এলমি বিহি, হ্যাঁ দাঁড়াও, এলমু বিহি, ইয়ালজিমু মিনাল এলমি, হির মর্যা কার দিকে দিচ্ছ? শাই তো এটাই তো, আমি তো এলমের দিকে দিয়ে ফেলছি, অতটা আসতে চাই না।
হির মর্য শাইয়ের দিকে, বুঝছো? কাউনুস শাই, কোনো শাই এমনভাবে হওয়া যে ইয়ালজিমু মিনাল এলমি, বিহি মানে বিশ্বাই, ঠিক আছে? কোনো শায়ের এলমটা আবশ্যক করে, মিনটা মিনে জায়দা, মিনটা কি রে? কোনো শায়ের এলম আবশ্যক করে আল আল ইলমু বিশাইন আখার, আল ইলমু বিশাইন, অপর একটি শায়ের এলমকে, অপর একটি শায়ের এই এলমুটা ইয়ালজিমুর ফাইল, বুঝছো? অর্থাৎ ইয়ালজিমু মিনাল ইলমি বিহি, কোনো শায়ের এলমটা আবশ্যক করে কাকে? ওই এলমকে, বিশাইন আখার, অপর একটি এলম। তাহলে অপর একটি শায়ের এলমকে কি করে? আবশ্যক করে। কোনো একটা শায়ের এলম যদি তোমার কাছে থাকে, সেটির মাধ্যমে তুমি যদি আরেকটি শায় সম্পর্কে জানতে পারো, এটাই দালাল। এটা কি রে? ওয়াদ দালালাতু কিসমান, দালালত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে লফজিয়া, আরেকটা হচ্ছে গায়রে লফজিয়া। একটা হচ্ছে লফজিয়া, আরেকটা কি রে? যেমন দেখো, তোমাদেরকে আগে দেখাইছি আমি, কি রে এটা এরকম কেন হয়ে যাচ্ছে? একটা বাবা দালালত যে শব্দটা আরেকটা এলমকে তোমাকে জানাবে, ওটা হয়তো শব্দ হবে অথবা শব্দ হবে না। যেমন তোমরা যে একটু আগে নার ধোঁয়া বলছো, যেমন দুখান, ধোঁয়া, ধোঁয়াটা কি শব্দ না? শব্দ না, শব্দ না, এটা জাস্ট দেখতেছো যে তুমি। আকাশে যখন মেঘ আসে, গাইজুন না, মেঘ মানি গাইজ না, আরেকটা গাইমও আসে, দোনোটাই আসে। আচ্ছা সা, সরি, ঠিক আছে, গাইজ মানে, গাইজুন মানে রাগ, রাগ, ওটা দিয়েও বলতে পারতেছি তো আমরা, সমস্যা নেই তো। গাইজুন মানে হচ্ছে কি রে? রাগ, গাইসুন। এই চারটা জিনিস দেখো, যখন আকাশে তুমি মেঘ দেখো, বুঝতেছো যে বৃষ্টি আসবে, তাহলে এটা কিন্তু শব্দ না, এটা হচ্ছে একটা অবস্থা, এটা হচ্ছে গাইরে। এটাও দালালত করতেছে না বাবা? করতেছে। রাগ হতে, ভাই তোমার তো কী হয়ে দে, রাগ দেখে, অবস্থা দেখে বলে যে ভাই আপনার কী সমস্যা হয়েছে, মানে রাগ দেখে বুঝে নে তার কোনো একটা সমস্যা হয়েছে। এভাবে এটা গাইম মানিও মেঘ, দুখান, তাহলে ধোঁয়া দেখেও বুঝতেছি। এর আগে আরেকটা আমি বলছি দামুন, রক্ত, রক্ত দেখেও বুঝতে। তাহলে এগুলো একটা শব্দ না, কিন্তু এগুলো তুমি একটা দেখতেছো যে দৃশ্যমান জিনিস, এটাও একটা জিনিসকে কি করতেছে? দালালত করতেছে। তাহলে এগুলো হচ্ছে গায়রে লফজ, এগুলো কি রে? আবার তুমি এখানে আসো রুমের মধ্যে, ও বাইরে থেকে কেউ টস টস কি করতেছে? আওয়াজ করতে, তুমি একটা কি শব্দ, তুমি বলতেছো কেউ আসছে। তাহলে এখানে বসে আছো, ওই রুমে যদি কারো আওয়াজ শুনো, তাহলে তুমি বলতেছো যে কি কেউ আসে, কোনো একজন ব্যক্তি আসে। তাহলে আওয়াজটা একজন ব্যক্তির উজুদিয়তের এলম তোমার কাছে আসবে, ওটা একটা এলম, মানে কেউ যে একজন আসে, তোমার ওই এলমটা অর্জন হয়েছে না? তাহলে এটা একটা এলম। এটা অর্জন করছো কিসের মাধ্যমে? ওই আওয়াজটার মাধ্যমে। তাহলে ওটা হচ্ছে লফজ, বুঝছো নি? তাহলে লফজের মাধ্যমে একটা এলম পাইলাম, অথবা লফজ ছাড়া কোনো একটা অবস্থার মাধ্যমে একটা এলম পাইতে পারি। তাহলে এই ভিত্তিতে দুই প্রকার হয়ে গেল না বাবারা? একটা হচ্ছে দালালত লফজি, একটা হচ্ছে গায়রে লফজি, বুঝছো নি? হ্যাঁ, তাহলে ওয়াদ দালালাতু কিসমান, ওয়াদ দালালাতু, দালালত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে লফজিয়াতুন ওয়া গায়রু লফজিয়াতুন। এই পুরো পড়াটা ক্লিয়ার হয়ে গেছে, এখন টেনে যাও। দেখো ওয়াল লফজিয়াতু কি? তোমরা বলো লফজি কি? যেখানে ডালটা একটা লফজ হবে। আচ্ছা, এটা পড়ার সময় একটু দুইটা পরিভাষা লেখো। দাল মানি যে দালালত করবে, আর মাদলুল মানি হচ্ছে যার উপর দালালত করবে, ঠিক আছে? যেমন দোকান হচ্ছে, এটা হচ্ছে দাল, আর মাদলুল হচ্ছে আন্নার। ধোঁয়াটা দালালত করতেছে আগুনের উপর, কি বুঝছো? বুঝছো? তাহলে ধোঁয়াটা হচ্ছে দালালতকারী, আর এটা দালালত করতেছে কার উপর? আগুনের উপর। এটা হচ্ছে মাদলুল, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দাল মাদলুল। আর পুরা দালালত করাটাকে বলে দালালত, মানে এটা যে এটার উপর দালালত করতেছে, এই কাজটাকে বলে কি? দালালত, মাজদার আর কি। তাহলে কি বলতেছে? মা ইয়াকুনু দাল্লু ফিহি, তাহলে মা ফিহি যার মধ্যে, ইয়াকুনু দাল্লু দালটি হবে আল-লফজু, ঠিক আছে বাবারা? যার মধ্যে দালটি কি হবে? সরি, আল-লফজু কেন বলতেছো? আল-লফজা হবে না? আল-লফজা হবে, আল-লফজা খবরে কানা, বুঝছো? মা ইয়াকুনু দাল্লু তো ইসমে কানা, তারপরে ফিহির মারজাত মাপ দিকে, ওই আল-লফজাটা হচ্ছে কানার খবর, বুঝছো? হ্যাঁ, তাহলে মা ইয়াকুনু দাল্লু ফিহি আল-লফজা, যার মধ্যে দালটি কি হবে? একটি শব্দ হবে। বা গায়রুল লফজিয়া, দালালতে গায়রে লফজিয়া কাকে বলে? মা লা ইয়াকুনু দাল্লু ফিহি আল-লফজা, ক্লিয়ার?
যার মধ্যে দালালতকারীটা কি হবে না, কোনো শব্দ হবে না। তাহলে এক শব্দ হইলে দালালত লফজি, আর শব্দ না হইলে গায়রে লফজি। আসুন, ওয়াকুল্লু মিনহুমা আলা সালাসাতি আনহাইন, এই প্রত্যেকটা আবার কয় প্রকার বাবা? 3 প্রকার। এই এগুলা মুসো। সেটা কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ঠিক আছে না? এখন দেখো, যেটা শব্দ হবে এটা আবার 3 ধরনের হইতে পারে। কয় ধরনের? একটা হচ্ছে ওয়াদে ইয়া, আমি সঙ্গে শুধু মূল লিখতেছি, নাম বললে বলতে হবে দালালতে লফজিয়ায়ে ওয়াদি ইয়া, দালালতে লফজিয়ায়ে ওয়াদি ইয়া। আরেকটা হচ্ছে তবে ইয়া, আরেকটা হচ্ছে আকলিয়া। দেখো, ওয়াদিয়া হচ্ছে যদি শব্দটাকে একটা অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়, লফজে মওদুয়ে, কিরে লফজে দালালতে লফজিয়া ওয়াদিয়া, মানে যে শব্দটাকে একটা অর্থ বোঝানোর জন্য কি করণ করা হয়েছে, গঠন করা হয়েছে, এটা হচ্ছে দালালতে লফজিয়া ওয়াদিয়া। যেমন আসসালাত, বাবা এটা বললে আমরা একটা অর্থ বুঝতেছি না, সেটা একটা মানে একটা নির্দিষ্ট কাজ, আমরা না দোয়া এখন ইবাদত না মান কুলত চলে এসে আমরা নামাজ বুঝাচ্ছি আর কি। হ্যাঁ, ওর কথাও ঠিক আছে, এটা দোয়ার জন্যই গঠন করা হয়েছে। তো দেখো, তাইলে এটা এখন মানে নকল মানকুল হয়েছে আর কি, এটা মানকুলে উরফি মানকুলে শারঈ। তাহলে দালালাতে লফজি ওয়াদিয়া। অথবা বলো জায়েদ, জায়েদ বলছে কেন? এটা একটা তার জাতকে বুঝাবে, জাতটাকে বুঝাবে। তবে মানে যেটা মানুষ তবিয়তগত বলে ফেলে, মানে মানুষের তবান চলে আসে। কেউ ব্যথা পাইলে একটা ছোট বাচ্চা উফ করে বলে, কি রে? আচ্ছা ধরো জনিতে ব্যথা পাই, তাহলে দেখো বা উফ বলে, হ্যাঁ, তাহলে একটা ছোট বাচ্চা ও মানে কথা বলতে পারতো না, এ যদি কোথাও বাড়ি খায় উফ করে উঠে না, খেয়াল না করে সামনা ছোটো বাচ্চা প্রত্যেক। আর এই ভেতরে দিয়ে এনে বাস্তবতাত খেয়াল করতাম ওই দিক, ছোটো বাচ্চা একটা যদি কোথাও দিকে ইয়া করে পায় উফ এরকম করে, হ্যাঁ, ওর মধ্যে উফ শব্দটা চলে আসে। তাহলে এটা হচ্ছে তবিগত। হ্যাঁ, হ্যাঁ, তাহলে দেখো এটা হচ্ছে উফ, তাহলে এটা হচ্ছে তবি বিষয়। আরেকটা হচ্ছে আকলি, আমরা যে লফজটা যে একটা অর্থের উপর বুঝাবে, এটা আকল দিয়ে বুঝবা। কি দিয়ে বুঝতে হবে? আকল দিয়ে। ওই যে কোথাও একটা আওয়াজ হচ্ছে, যেমন এখানে বলা হচ্ছে দাইস জাইদ নো, জাইদ খোলে তো বা দিয়ে হয়ে যাবে, এটা দাইজ মানে জাস্ট ওকে শব্দ বুঝাতে। হ্যাঁ, দাইজুন, দাইজুন মানে জায়দের বিপরীতেরই, না 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 লিয়া যা, ঠিক আছে। তো জাইদুনের বিপরীত হচ্ছে দাইজন। আরও বন্ধুজ্ঞ আছে যে শুধু ব্যাগিনে উল্টো করে হবে দে, মানে বেরজিবে কি হয় দেখ শব্দ এরা মেডিকেলের হবে তো ডেমিকেল, এলে বহু শব্দ হয় আমার মা সুন্দর লাগে, বানা গেলে তাহলে আকলিয়া এটার। তাহলে দাইস এটা জাস্ট একটা শব্দ বুঝো তুমি, এই শব্দটা শুনে তুমি বুঝতে পারতেছো যে কী কেউ আছে গরত গেরাম, যারা ঘর বাড়ি আছে হইতে পারবে, ওই বিড়াল সব অনেক সময় ঢুকে ঘরে জিনিস টিনিস ফেলে দেয়, তাহলে একটা আওয়াজ হয় না, তখন বলে যে কি, মানে তুমি বুঝতে পারো যে বিড়াল আসছে, এই দেখো, মানে শব্দটা একটা জিনিসকে কি দালালত করতেছে। তাহলে এটা হচ্ছে আকল, এটা আমরা আকল দিয়ে বুঝতেছি, যে কি দিয়ে বুঝতেছি। তাহলে এতটুকু বুঝছো তোমরা? তাহলে দালালতে লফজিয়া গায়রে লফজিয়া, লফজিয়া 3 প্রকার, ওয়াদিয়া তবিয়া আকলিয়া। তাহলে সংজ্ঞা কিন্তু ধরে ফেলো মারে মা। এরপরে গায়রে লফজিয়ারগুলো বলবো আর কি, সেমভাবে এটাও 3 প্রকার আর কি, টোটাল 6 প্রকার। টোটাল কয় প্রকার? এই 3 প্রকার বুঝছো? তাহলে এটা 3 প্রকার বুঝে যাবা। এটা শব্দ হবে না, এটা শব্দ হবে না আর কি, এটা তো একটা লফজ আছে, আর এটা লফজ ছাড়া ওয়াদিয়া তবিয়া হবে যে আর কি। আসো এতটুকু পরে ফেলে একটু কি আজান দেন না? দেখো তো কোথায়, ধরো শেষ করি দির বাস।
তারা আরে গাল দেবেন দেখো ওয়াকুল্লু মিনহুমা এই উভয়টি মানে লফজিয়া গায়রে লফজিয়া দোনোটা আলা সানাসাতি আনহাইন কয় প্রকার রে তিন প্রকার আহাদুহা তার মধ্যে একটু হচ্ছে আল লফজিয়াতুল ওয়াদিয়া আল লফজিয়াতুল হ্যাঁ লফজিয়াই কিরে ওয়াদিয়া কা দালালাতে জায়েদ আলা মুসাম্মাহু যেমন জায়েদ শব্দটি তার মুসাম্মার উপর অর্থাৎ সত্তার উপর বুঝাচ্ছে সত্তার উপর বুঝায় তাহলে এটা ওয়াদি ওয়াসানিহা দ্বিতীয়টি হচ্ছে আল লফজিয়াতুত তাবিইয়া দালালাতে লফজিয়ায় তাবিইয়া অর্থাৎ যেটা তবিইগতভাবে ওই শব্দটা একটা অর্থের উপর বুঝাবে ঠিক আছে যেমন কা দালালাতে লফজে উহ শব্দটা এটা কখন বিদম্মিল হামজাতি হামজা সহ হ্যাঁ আচ্ছা হামজার মধ্যে পেশ দিয়ে বিদম্মিল হামজাতি ও সুকুনেল হা হ্যাঁ হা আল মুহমালা আরেকটা নোক্তাবিহীন আর নোক্তা থাকলে মোজামা খকে কি বলে মোজামা আর হা না থাকলে দোনোটাই হা একটা মুহমালা একটা মুজমালা না মোজামা একদিন সাইড দিয়ে একজনে এবার বুঝাতে বুঝছো না বাদি ইবে তো ফরাসিকে দিয়ে বাল মানছে রে মানে বালেরে দাওয়াতে খায়রত ফরাত দে ইবেরে হইতে হা খর ইতে এবার খর দে ইবে কেমন হা হদে হায়ে মোজামা ইতারা মাথা নগুরিব খড়ে দেবে সজাই হ্যাঁ ফুনি হয়তো এলম জাহির করত দে না সাধারণ মানুষ যেমনি বুঝবে ওভাবে আনা বুঝবে এটা ইতারে খায় ইবে হা আবার এবারে মোজামা ফোজামা এর মানুষের মাথা ঘুরে ফেল কিনলে সাধারণ মানুষ কটার বুঝছে না হতে হাত তিন প্রকার হায়ে হুত্তি হায়ে হাওয়াস তারপরে হায়ে মোহমালা হায়ে মোজামা মানে মানুষ এনেও মাথা ঘুরে ওদের কিরে এতদিন বুঝলে আর আরেকগুলা খাই আচ্ছা তাহলে ওসুকুনিল হাল মুহমালা কিতাবের কথা কিতাবের তাবিন তালেব ইলম লাইন বাল লাইন না ওয়াকিলা বিফাতহিয়া আবার এই ফাতহিয়া দিয়ে বোঝায় এটা কিসের জন্য আলা ওয়াজহি সদর বুকে ব্যথা পাওয়াল বুকে ব্যথা পাইলি বুঝছস হ্যাঁ বুকে ব্যথা দিলে কেউ যদি কষ্ট দেয় তখন এই শব্দটা আমরা বলি ফাইন্নাত তাবিয়াতা কেননা আমাদের তবিয়ত আমাদের মানে কি বলে যে এটার নাম স্বভাব তাত্তরু বাধ্য হয় বি ইহদাসি হাজার লফস এই শব্দ উচ্চারণ করতে ইন্দা উরুজিল ওয়াজহি ফিস সদর বুকের মধ্যে ব্যথা অনুভব হলে এই শব্দটা আমরা অটোমেটিক বলি ব্যথা পাই এরকম করে বলে না তাহলে মানুষ ব্যথা পাইলে এই শব্দটা তবিভাবে এসে যায় এটা তবিয়ত আমাকে বাধ্য করে ঠিক আছে না রে নাহলে একটা ছোট শিশুদের বলতেছি এটা কী জানে ভাই শব্দ দ্বারা ব্যথা বুঝার দেয় তারপরেও মানে তবান চলে আসতেছে এই মানে এটা তোমার এটা হচ্ছে তবি আচ্ছা ওয়াসালিসুয়া আল লফজিয়াতুল আকলিয়া ঠিক আছে কা দালালাতে লফজে দাইস যেমন দাইস শব্দটির দালালত আল মাসমু মিন ওয়ারাইল হিজার জেদার যে শব্দটা মাসমু শ্রুত হয়েছে মিন ওয়ারাইল জিদার কিসেতে দেওয়ালের বিপরীত পাশে পিছন থেকে তো তখন তুমি কি বুঝবা হিন্দি কেউ আছে খনে ডাক্কেরে চা তো একখানা হ্যাঁ তার মানে তুমি এই শব্দটা শুনে বুঝতেছো কেউ উজুদ আছে ঠিক আছে না এই তো আলা উজুদিল লাফেজ কে উচ্চারণ করছে এই শব্দটা কি রে কে উচ্চারণ করছে এটা সম্পর্কে তোমরা জানতে পারো ঠিক আছে বাবা আর বাড়াবো ঠিক আছে